আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর। কলকাতা হাইকোর্ট কোভিড বিধি মেনেই বর্ষ বিদায় ও বর্ষবরণের উৎসব নিশ্চিত করতে রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে। ব্রিটেন থেকে কলকাতা ফেরত এক ব্যক্তির শরীরে করোনার নতুন স্ট্রেন রয়েছে কিনা তা জানতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দেশে নতুন করে সংক্রমিতের সংখ্যা আরো কমেছে, আরোগ্যের হার পৌঁছেছে 96% কাছাকাছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বোলপুরে রোড শো এর পর এক পথসভায় অংশ নেন। বিজেপিতে যোগ দেবার পর শুভেন্দু অধিকারী আজ প্রথম নন্দীগ্রামে যান। এক তৃণমূল কংগ্রেস কর্মীর খুনের পর হাওড়ার শিবপুর সহ বিভিন্ন এলাকা রণক্ষেত্র হয়ে উঠেছে। হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য নতুন করে নথি আপলোড করার কাজ শুরু হয়েছে। রাজ্য জুড়ে তাপমাত্রা নিম্নমুখী, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে কোভিড বিধি মেনেই যাতে বর্ষ বিদায় এবং বর্ষবরণের উৎসব পালিত হয় তা নিশ্চিত করতে কলকাতা হাইকোর্ট রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে। হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চ এই মর্মে নির্দেশ দেন। পার্ক স্ট্রিট সহ জনবহুল স্থানগুলিতে ব্যারিকেড তৈরি করা, ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালানো সহ ভিড় নিয়ন্ত্রণের নানা ব্যবস্থা নিতে বলা হয়েছে। কোথাও যাতে মাত্রা ছাড়া ভিড় না হয় পুলিশ প্রশাসনকেই তা নিশ্চিত করতে হবে বলে হাইকোর্ট তার নির্দেশে উল্লেখ করেছে। পাশাপাশি জনসমাগমের স্থানগুলিতে নিয়মিত স্যানিটাইজেশনের ব্যবস্থা করা, মানুষের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করবার মতো বিষয়গুলির ওপর নজর রাখতে বলা হয়েছে। এদিকে ব্রিটেন থেকে কলকাতা ফেরত এক ব্যক্তির শরীরে করোনার নতুন স্ট্রেন রয়েছে কিনা তা জানতে কেন্দ্রীয় সরকারের অধীন নদিয়ার কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জেনোমিক্সে নমুনা পাঠানো হয়েছে। সংস্থার অধিকর্তা ডক্টর সৌমিত্র দাস আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন যে রাজ্য সরকারের তরফে প্রথমে একাধিক নমুনা তাদের কাছে পাঠানো হয়েছিল, পরে বলা হয় একটি মাত্র নমুনা পরীক্ষা করতে হবে। সেই পরীক্ষার রিপোর্ট তারা খুব শীঘ্রই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলে পাঠিয়ে দেবেন। দেশে দৈনিক করোনা সংক্রমণ এবং মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমলেও ব্রিটেন ফেরত 6 জনের দেহে রূপান্তরিত ভাইরাস মেলায় উদ্বেগ বেড়েছে। নতুন স্ট্রেনের এই করোনা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা 70 গুণ বেশি বলে ব্রিটিশ সরকার আগেই জানিয়েছে। ওই 6 জনের মধ্যে 3 জন বেঙ্গালুরুর নিউ হ্যাম্পসে, 2 জন হায়দ্রাবাদের সিসিএমবিতে এবং 1 জন পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে আলাদা ঘরে রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। সতর্কতা এবং নমুনা পরীক্ষা বৃদ্ধির জন্য নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে রাজ্যগুলিকে। 25 নভেম্বর থেকে 23 ডিসেম্বরের মধ্যরাত পর্যন্ত ব্রিটেন থেকে প্রায় 23,000 যাত্রী ভারতের বিভিন্ন বিমানবন্দরে নেমেছেন। সব যাত্রীকেই চিহ্নিত করা হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় দেশে নতুন করে সংক্রমিতের সংখ্যা আরো কমে হয়েছে 16,432। এই সময় করোনামুক্ত হয়েছেন 24,900 জন। আরোগ্যের হার 96% কাছাকাছি পৌঁছেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সতর্ক করে দিয়ে বলেছে যে করোনা ভাইরাসের চেয়েও গুরুতর অতিমারি ফের ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সংগঠনের প্রধান বলেছেন যে এই ভাইরাস সম্পর্কে প্রতিদিনই নতুন তথ্য জানা যাচ্ছে। প্রবীণ ফরওয়ার্ড ব্লক নেত্রী অপরাজিতা গোপী প্রয়াত। করোনা আক্রান্ত হয়ে গতকাল হুগলির চন্দননগরে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। কোচবিহার উত্তরের 3 বারের বিধায়ক অপরাজিতা গোপীর বয়স হয়েছিল 89 বছর। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বোলপুরে রোড শো এর পর এক পথসভা করেন। কদিন আগে বিজেপি নেতা অমিত শাহ যে পথে রোড শো করেছিলেন আর সেখানে মুখ্যমন্ত্রীর পদযাত্রায় বহু মানুষের সমাগম হয়। শ্রীমতী ব্যানার্জি অভিযোগ করেন যে বিজেপি রবীন্দ্রনাথের আদর্শকে ধ্বংস করছে এবং অমর্ত্য সেনের মতো মনীষীকে ছোট করছে। বাঙালি তাদের এই সংস্কৃতির অপমান কখনোই মেনে নেবে না। আমাদের সংবাদদাতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে এ রাজ্যে কোনোভাবেই এনআরসি করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী আবারও জোর দিয়ে বলেন। বহিরাগতদের সম্পর্কে সতর্ক থাকার জন্য মুখ্যমন্ত্রী সবাইকে
হুঁশিয়ার করে দেন। বঙ্গধ্বনি যাত্রাকে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আসানসোলের আশ্রম মোড় থেকে গির্জামোড় পর্যন্ত আজ এক মহামিছিলের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারী আজ প্রথম নন্দীগ্রামে যান। সেখানে তিনি এক রোড শোয়ে অংশ নেন। নরেন্দ্র মোদীর দেখানো পথেই তিনি কাজ করবেন বলে উল্লেখ করে তিনি বলেন যে নন্দীগ্রামের 8ই জানুয়ারির সভায় লক্ষ মানুষ আসবে। তিনি নন্দীগ্রামের মানুষের সঙ্গে আছেন কিনা ভোটেই তা প্রমাণ হয়ে যাবে বলে শ্রী অধিকারী মন্তব্য করেন। বাংলায় 10 কোটির মধ্যে 3-3.5 কোটি নন বেঙ্গলি মানুষ থাকেন। তারা হিন্দিতে কথা বলেন, রাষ্ট্রভাষা, কেউ উর্দুতে কথা বলেন, কেউ নেপালিতে কথা বলেন। আপনাদের বহিরাগত বলছে, আমরা বাঙালি কোনোদিন এগুলো ভাবতেও পারি না। আমি তো বলেছি প্রকাশ্যে যে আমরা আগে ভারতীয়, তারপরে বাঙালি। এসবের বিরুদ্ধে লড়াই বলছে আঞ্চলিক দল করলি না কেন? করলে খুব সুবিধা হতো তোদের, না? আমাদের জেলা সংবাদদাতা মনিকা দাসে খবর দিয়ে জানাচ্ছেন যে নন্দীগ্রামের ভুতার মোড়ে শুভেন্দুর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছে এটা বিজেপি বনাম দাদার অনুগামীদের মধ্যে সংঘর্ষ। তৃণমূল কংগ্রেসের কেউ এতে জড়িত নয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি কর্মী সমর্থকরা নন্দীগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন। পুলিশ জানিয়েছে যে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। শুভেন্দু অধিকারী আজ উত্তর 24 পরগনার টিটাগড় ব্রহ্মস্থান থেকে খড়দা থানা পর্যন্ত রোড শোয়ে অংশ নেন। তবে সাংসদ অর্জুন সিং, সৌমিত্র খা, বিধায়ক শুভ্রাংশু রায়, রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রমুখ অংশ নিয়েছেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর কাঁথি পুরসভার প্রশাসকের পদ থেকে সৌমেন্দু অধিকারীকে সরিয়ে দেওয়া হলো। পুরসভার প্রশাসক মন্ডলী ভেঙে তার জায়গায় 5 সদস্যের নতুন প্রশাসক মন্ডলী গঠন করা হয়েছে। তবে সৌমেন্দু এখনো কোনো সরকারি চিঠি পাননি বলে আমাদের জেলা সংবাদদাতাকে জানিয়েছেন। হাওড়ার শালিমার স্টেশনের বাইরে আজ বিকেলে ধর্মেন্দ্র সিং নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। 2 বাইক আরোহী খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায় বলে জানা গেছে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এদিকে এই ঘটনার পর হাওড়ার বিভিন্ন জায়গায় বাস ভাঙচুর এবং গন্ডগোলের খবর পাওয়া গেছে। রণক্ষেত্রের চেহারানায় শেরপুর, দোকানঘাট সব বন্ধ হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টের নির্দেশ মেনেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য নতুন করে নথি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে। কমিশনের তরফে বলা হয়েছে যে অনলাইনে নথিপত্র পরীক্ষার কাজ চলবে। প্রার্থীদের স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com এ লগ ইন করে যাবতীয় সার্টিফিকেট PDF ফরম্যাটে আপলোড করতে হবে। ভেরিফিকেশনের জন্য 20 জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। এই প্রক্রিয়ায় 2,20,000-এরও বেশি প্রার্থীর নথি পরীক্ষা করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। নতুন কৃষি আইনকে কেন্দ্র করে উদ্ভূত অচলাবস্থা কাটাতে কেন্দ্রীয় সরকার আগামীকাল কৃষক সংগঠনগুলিকে আরেক দফায় আলোচনার বসে আমন্ত্রণ জানিয়েছে। এর আগে সংগঠনগুলির তরফে আজ আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রাক্তন অলিম্পিয়ান ফুটবলার নিখিল নন্দীর আজ কলকাতায় জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল 89 বছর। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। 1956 সালে মেলবোর্ন অলিম্পিকে ভারতীয় দল 4র্থ স্থান পেয়েছিল। সেই দলের অন্যতম সদস্য ছিলেন নিখিল নন্দী। কলকাতা সহ গোটা রাজ্যেই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামীকাল তাপমাত্রা নামবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন। আমাদের রাজ্যে এখন শুধু নর্থ ওয়েস্টার্লি, নর্দার্লি উইন্ড, যেগুলো ড্রাই আর ঠান্ডা উইন্ড রয়েছে সেগুলি আমাদের রিজনে কিন্তু আসছে। তার ফলে আমাদের এখন গোটা রাজ্যে রাতের তাপমাত্রা নর্মাল থেকে 1 থেকে 2 ডিগ্রি কমে চলছে। কলকাতাতেও কালকে মোটামুটি একই থাকবে বা হয়তো 1 ডিগ্রি টেম্পারেচার কমবে, কিন্তু 31 তারিখ রাতের দিকে আর 1 জানুয়ারি সকালের দিকে তাপমাত্রা নর্মাল থেকে অনেক কমবে। আগামী 2 দিন নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমানের শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী শুক্রবার 1 জানুয়ারি থেকে আকাশবাণী কলকাতার রাত 10টার বাংলা সংবাদ আবার শুরু হচ্ছে। 10 মিনিটের এই সংবাদ বুলেটিন শোনা যাবে গীতাঞ্জলি এবং FM গোল্ডে। 1 জানুয়ারি থেকে রাত 9:30টার বিশেষ সংবাদ আর থাকছে না। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। কলকাতা হাইকোর্ট কোভিড বিধি মেনেই বর্ষ বিদায় এবং বর্ষবরণের উৎসব নিশ্চিত করতে রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে। ব্রিটেন থেকে কলকাতা ফেরত এক ব্যক্তির শরীরে করোনার নতুন স্ট্রেন রয়েছে কিনা তা জানতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বোলপুরে রোড শোয়ের পর এক পথসভায় অংশ নেন। বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারী আজ প্রথম নন্দীগ্রামে যান। হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য নতুন করে নথি আপলোড করবার কাজ শুরু হয়েছে। রাজ্য জুড়ে তাপমাত্রা নিম্নমুখী। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা। স্থানীয় সংবাদ শেষ হলো।